এক্সপিরিয়েন্সলি সরি, আসলে আপনাকে কীভাবে উপরে ডাকার জন্য। আসলে 2 দিন পর তো আমাদের বিয়ে, তাই ভাবলাম একসাথে কথা বললে দেখা করলে হয়তো দুজনেই ভালো লাগবে, তাই না? দূর হো গয়া। হাই হাই, আপনি আপনি কে? নাদিয়া কোথায়? আপা আপনার সাথে কথা বলার নাম করে ভাগছে। ভাগছে মানে? मेरी परछाई মেয়ে বাসা থেকে পালিয়েছে, এমনটাও হয়? হবে না কেন? বিয়ের দিন মেয়ে পালায়, আর এ তো বিয়ের আগের দিনই পালাইছে। ভাই শুনলাম আপনার নাকি বিয়ে ভেঙে গেল। ওই না না, তেমন কিছু না। কি বলতেছে? ভাই যে গলির পোলা বান্ধব বলা বলি করতেছে ভাই। আরে না ভাই, আপনি উল্টাপাল্টা শুনছেন। জান আপনার সাথে পরে কথা বলুন। ঠিক আছে ভাই। কি ছোট ভাই, বিয়া করলা, বড় ধরে রাখলা না, এত সুন্দর একটা বউ। আরে ভাই আমি তো বিয়েই করিনি, আমার বউ আসবো কোত্থেকে? আরে ভাই, বউ ধরে রাখতে একটা মুরত লাগে, তোমার তো সেই মুরতটাও নাই। ভাই জানতো ফালতু কথা কই দিয়েছে তো। কিরে অপু, কই যাস? মা এলাকায় থাকে না, খুব কষ্টকর হয়ে, যেই দেখছে সেই বলছে তোর বউ পালিয়ে গেছে, তোর বউ পালিয়ে গেছে। এভাবে আসলে থাকা যায় না। মানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলছে, এভাবে আসলে থাকা যায় না। তার থেকে বরং আমি এলাকার বাইরে কদিন থেকে আসি, এতদিনে মানুষ সব কিছু ভুলে যায়। ভাই পেপার কিনবেন? হ্যাঁ, কত করে পেপার? 5 টাকা। নাদিয়া, তুমি এখানে? কে নাদিয়া? আমি তো নাদিয়া না। নাদিয়া, এই নাদিয়া দাঁড়াও। তুমি নাদিয়া না? তুমি আমাকে চিনতে পারছো না কেন? আরে না, আপনি এগুলো কি কইতাছেন? আমি তো নাদিয়া না। কিরে কি হয়েছে তোর, বলবি তো আমারে? তুই বলতেছিস নাদিয়া, ও বলতেছিস নাদিয়া না। সব ব্যাপার বুঝতেছি না, তুমি আমার সাথে এমন করছো কেন? আর কি মানে আপনার সমস্যা কি? রাস্তাঘাটে কি মেয়ে দেখলে এরকম ডিস্টার্ব করতে ইচ্ছা করে? নাদিয়া, তোমার সাথে আমার কাকতালীয়ভাবে দেখা হয়ে গেছে। আর তোমার এই কি অবস্থা? তুমি রাস্তা রাস্তা এগুলো কি বিক্রি করছো? ভাই কিছু কম তো হ্যাঁ রে, আমার কেমন জ্বালাইতেছে দেখেন তো। আমি বলেছিলাম তোরে এইটাই সে নাদিয়া। তাহলে ও কেন বলতেছে ও নাদিয়া না? আবারও কইতাছে নাদিয়া নাদিয়া। এই ভাই নিয়ে যান তো, পাগল ছাগল লোকজনে করতে আইছে। তোর তা তুই কিভাবে নিশ্চিত হলি যে এই সেই মেয়ে যার সাথে তোর বিয়ে ঠিক হচ্ছিল? মাত্র 5 দিন আগের ঘটনা। আর তাছাড়া ও ছবিটা আমার কাছে আছে, আমি এত তাড়াতাড়ি ওকে ভুলে যাবো? তো তাহলে তোকে চিনলো না কেন? মা লজ্জায় এত কষ্ট করে ও পালিয়ে একটা শহরে এসেছে, আর হঠাৎ করে আমার সাথে ওর দেখা হয়েছে, বুঝো না? হ্যাঁ আমি সেই নাদিয়া। তাহলে কি হয়েছে? আমার এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয়নি। তাহলে তুমি গতকালকে আমাকে দেখেও না দেখার অভিনয় করেছো কেন? আমার ইচ্ছা হচ্ছে তাই করেছি। আপনার কি তাতে? আর আপনি বা আমার সঙ্গে এত কথা বলছেন কেন? কে হন আপনি আমার? তোমার সাথে আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর সেই দিন তুমি তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছো। আচ্ছা সে কোথায়? তোমার বয়ফ্রেন্ডের সাথে যে এসেছো সে কোথায়? হ্যাঁ, আপনি শুনে কি করবেন? আর যা কিছু হয়েছে সব কিছু আপনার অভিশাপের জন্যই হয়েছে। তুমি আমার শখের নারী, আমি কি তোমাকে অভিশাপ দিতে পারি? আমি ভেবেছি তোমাকে যদি আমি না পাই সারা জীবন তোমার অপেক্ষায় কাটিয়ে দেবো, আর তুমি বলছো আমি তোমাকে অভিশাপ দিয়েছি? আমি এখানে শুধু এসেছি তোমার প্রশ্নের জবাব নেওয়ার জন্য। জবাব আর ভালোবাসা খুঁজতে এসেই আজকে আমি রাস্তায়। বেইমান। কি বললা? আপনাকে বলিনি, জানোয়ারটাকে বলেছি। ওকে যদি আমি সামনে পেতাম তাহলে ওকে আমি খুন করে জেলে যেতাম। সে কোথায় আছে এখন? আপনাকে শুনতেই হবে। কি যে একটা অবস্থা, আস্তে আস্তে কত লেট হয়ে গেল। তোমার জন্যই তো হয়েছে, তুমি তো স্টেশনে 4 ঘন্টা লেট করেছো। আচ্ছা ঠিক আছে, ওইসব কথা বাদ দাও না, এখন তো চলে আসছি, রাখ। আবার এখানে কেন আসলাম? এখানে আমি আর তুমি থাকবো। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি ভিতরে গিয়ে দারুণের সাথে কথা বলে আসি। আচ্ছা এক কাজ করো, ব্যাগটা দিয়ে দাও, আমি ভিতরে রেখে আসি। দাও, আরে দাও। তোমার হাতের এই রিংটা তোমার এঙ্গেজমেন্টের রিং না? আল্লাহ, যদি ভিতরে কেউ দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। দাও তো আমাকে দাও। হ্যাঁ তাই তো, আমি তো ভেবে দেখিনি। আচ্ছা তুমি এখানে দাঁড়ান, আসি। আমি আসি। না না, পাগল হয়ে গেছো নাকি? আমি এখানে ব্যাচেলার থাকি না, ঝামেলা হয়ে যাবে। আমি গিয়ে দারোয়ানকে পটিয়ে পাঠিয়ে ম্যানেজ করি, তারপর নিয়ে যাবো। আপা অনেক সময় ডাকাডাকি করতেছেন, দাঁড়া রয়েছেন, কারো খুঁজেন নাকি? আপা এই বাসায় ডাকাডাকি করে লাভ নাই, এই বাসায় তো কেউ থাকে না, 5 বছর ধরে। শুনেছেন এবার? চল চলে যাও। তুমি আমার শখের নারী, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। তোমার জন্য আমি কত কিছুই না। কালকে তো আপনাকে আমি সব কিছু ক্লিয়ার করলাম, তারপর আজকে কেন আসছেন?
যদি জানতাম তুমি অন্য কারো হয়ে গেছো আমি কখনোই তোমার সামনে আসতাম না, কিন্তু তুমি নিজেই বলেছো যে তুমি এখন একা আছো, তাই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। কি সিদ্ধান্ত? তোমাকে তোমার মা বাবার কাছে যেতে হবে। ইম্পসিবল, আমি কখনোই যাবো না। তুমি যার জন্য এখানে এসেছো সে তো এখানে আর নেই, তাহলে তোমার মা বাবার কাছে যেতে তোমার সমস্যা কি? আমি আমার এই মুখ নিয়ে তাদের সামনে কখনো দাঁড়াতে পারবো না। এই মেয়ে তোকে 2 পয়সা দিয়ে দাম দেয় না, তুই শুধু শুধু এই মেয়ের পিছনে কেন পড়ে আছিস? আমার জায়গায় তুই থাকলে না ঠিকই বুঝতে পারতি এত সহজে মন থেকে কিছু মোছা যাবে। তুমি কি তোর গার্লফ্রেন্ড লাগে? তুই যেভাবে বলছিস যেন ওই মেয়ের সাথে তোর 1 যুগ ধরে প্রেম ছিল। দেখ মায়া জড়াতে না প্রেমের প্রয়োজন হয় না, চোখের দিকে তাকিয়ে থাকলেই নিজেকে হারিয়ে ফেলা যায়। আজকে কোথায় বিক্রি করবো? দেখতে আমার একদমই ভালো লাগছে না। তো আপনাকে কে বলেছে আমাকে দেখতে? আমি ভালো আছি কিংবা খারাপ আছি সেটা তো আমার বিষয়, আপনি কেন আসছেন দেখতে? এই অচেনা শহরে তোমার আপনজন বলতে তো শুধু আমি একাই আছি। আমি জানি তুমি আমাকে সামনাসামনি দেখে যতটাই রাগ করো না কেন মনে মনে ঠিকই আমার কথা বলো। এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। আমি নিজেকে নিয়ে টেনশন করে হাঁপিয়ে যাচ্ছি আর আপনাকে নিয়ে ভাববো, প্রশ্নই আসে না। আচ্ছা আমাকে বিয়ে করতে তোমার সমস্যাটা কি বলো তো? অনেক সমস্যা আছে, সেগুলো আপনাকে বলা যাবে না। আপনি মনে করেন যে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গেই আছি, তার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সংসার করতেছি, এগুলো মনে করে সব কিছু ভুলে যান। আমি না এরকম অবাস্তব জিনিস কল্পনা করতে পারি না আর ভাবতেও পারি না। আর তোমার বয়ফ্রেন্ড পালিয়ে গেছে তাকে নিয়ে মিথ্যা ভাবনা কেন ভাববো? আমি তোমাকে ভালোবাসি, আর তোমার কারণে আমি সিলেট থেকে ঢাকা এসেছি। আমি তোমাকে নিয়ে যাবো, আর তুমি যদি না যাও তোমার পিছনে আমি এইভাবেই লেগে থাকি। এই বল যে তুই আমার পিছন পিছনে একদম ঘুরবি না আর আসবি না, বল। তুমি আমাকে মারো কাটো যা খুশি তাই করো, আমি তোমাকে ঢাকা থেকে সিলেটে নিয়ে যাবো। কিন্তু সত্যি সত্যি মেরে ফেলবো। তুমি আমাকে মেরে ফেলো, তোমার হাতে আমি মরতেও রাজি আছি। রাস্তাঘাটে লোকজন দেখছে। আচ্ছা আপনি কি মনে হয় আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন? বরং আমার মনে হচ্ছে তোমাকে একটু কম সময় দিচ্ছি, এখন থেকে তোমাকে বেশি সময় দিতে হবে, তোমার পিছিয়ে লেগে থাকতে হবে। পিছনে লেগে থাকে কিন্তু জীবনে আমার পাত্তা পাবে না। আর আমি রাস্তা রাস্তা পেপার বিক্রি করি, সেটাও তো ভালো লাগে। বিদেশ থেকে পড়াশোনা করে আসা মেয়ে এভাবে দেশে এসে রাস্তায় রাস্তায় হকারি করে বেড়াবে, এটা দেখতে কেমন দেখা যায় না? তো কি করব আমি? আমার সব সার্টিফিকেটের ব্যাগের মধ্যে ছিল, আর ওই ছেলেটা আমার টাকা পয়সা ব্যাগ সব কিছু নিয়ে পালিয়ে গেছে। জীবন কি এখানেই থেমে যাবে নাকি? নতুন করে জীবন শুরু কর। কিভাবে সম্ভব? একটা ছেলেকে আমি ধোকা দিয়েছি, বিয়ের মতো পরিবেশ থেকে পালিয়ে চলে আসছি, এখন সে আমাকে কখন অ্যাকসেপ্ট করবে? আর অ্যাকসেপ্ট যদি করেও ভবিষ্যতে ঠিকই আমাকে কথা শোনাবে। সবাই তো এক না, একটা ছেলের কাছ থেকে ধোকা খেয়ে তুই সবাইকে একরকমের ভাবছিস। কারণ এটা বিয়ের মতো একটা বন্ধনে যদি আমি আবদ্ধ হয়ে যাই সেখান থেকে বের হওয়া অনেক কঠিন। আর বিয়ের পর যেই ছিল এরকম হবে না তার কি গ্যারান্টি আছে? তোর সঙ্গে কথা বলে আমি পারবো না।